মা মরলে বুঝবি না, মা মরলে বুঝবে না, নিজে মরলে বুঝবে মা কি জিনিস ছিল। কোন মানুষ বেঁচে থাকা অবস্থায় তেমন বেশি বুঝবে না মা বাপ মরে গেলে। যখন সে নিজে মারা যাবে, আর যখন সে বিচারের সম্মুখীন হবে, আর যখন তার সামনে থেকে জান্নাতটা মানে সে দেখতেছে যে সে জান্নাতের ভাগ পাচ্ছে না, সে জাহান্নামে চলে যাচ্ছে, তখন সে রিয়েলাইজ করবে যে কতটা ইজি ছিল। হায় আল্লাহ, এটা তো মানে আমি এমন একটা জিনিস পেলাম না যেটা আমার মায়ের পায়ের নিচে ছিল, যেটা আমার মায়ের পায়ের নিচে ছিল, আর আজকে এটাই আমার দরকার। কি? জান্নাত, জান্নাতুল ফিরদাউস, রাইট? আচ্ছা, প্রবলেম কোথায় হবে? প্রবলেম হবে যদি সে জান্নাত না পায়, তাহলে সে কি পাবে? জাহান্নাম পাবে। কারণ ইয়াউমুল কিয়ামা অথবা মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিন, যেদিন বিচার হবে মানুষের, সেদিন মানুষের কোনো অপশন নেই, হয় মানুষ জান্নাতি অথবা মানুষ জাহান্নামী, হয় জিন জান্নাতি নাহলে হয় জিন জাহান্নামী। সো মানুষ আর জিনের বিচার হবে, মানুষের জিনের দুইটা ঠিকানা হবে। যে জান্নাতে গেছে সে আর জাহান্নামে যাবে না, আর যে জাহান্নামে গেছে সে জান্নাতে যাবে না। তবে যে জাহান্নামে গেছে, এমন অনেক মানুষ জান্নাতে যাবে, ওদের শাস্তি পরিপূর্ণ হওয়ার পর তারা জান্নাতে যাবে যদি তাদের ঈমান থাকে, রাইট? আচ্ছা, কিছু আছে চিরস্থায়ী জাহান্নামী, কিছু আছে চিরস্থায়ী জাহান্নামী, ওরা জাহান্নামে গেলে আর জান্নাতে যাবে না। সো মা মরে গেলে বুঝবি, এইটা আসলে আমি কাউকে তেমন বলতে চাই না। আমার কথা হচ্ছে তুই মরে গেলে বুঝবি মা কি জিনিস, বা তুমি মরে গেলে বুঝবা মা কি জিনিস, আপনি মরে গেলে বুঝবেন মা কি জিনিস। তিনভাবে বললাম। আমরা প্রচলিত ভাবে বলি যে মা বাপ মরে গেলে বুঝবা মা বাপ কি জিনিস। না, আপনি মরে গেলে বুঝবেন মা বাপ কি জিনিস। কারণ বাপ হচ্ছে জান্নাতের চৌকাঠ, জান্নাতের দরজার চৌকাঠ, আর মা পুরো জান্নাতটাই ওনার পায়ের নিচে। ইটস ভেরি ইজি। একটা মানুষ আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দিবে, সৎকর্ম করবে, গুনাহ থেকে বাঁচবে, হারাম থেকে নিজেকে হারাম থেকে দূরে রাখবে, আর মায়ের কথা মতো চলবে, মায়ের প্রত্যেকটা হালাল আদেশ শুনবে। মা যদি এমন কোনো আদেশ করে, মা যদি এমন কোনো ডিমান্ড করে, মা যদি এমন কোনো চাহিদা, বা মায়ের যদি এমন কোনো কথা যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, সেটাকে রিজেক্ট করবে। এছাড়া আর কোনো কথা রিজেক্ট করবে না মায়ের। মা যদি বলে যে কাজে যেও না, আজকে যাবে না। মা যদি বলে চাকরি ছেড়ে দাও, ছাড়বে না। মা যদি বলে যে আসলে অনেক সময় আসলে কি বলবো আপনাকে, মানে মানে মা বাপ ডিফারেন্ট লেভেলের জিনিস। আর মা বাপ কখনোই আপনাকে বলবে না চাকরি ছেড়ে দাও, মা বাপ কখনোই বলবে না ঘরে বসে থাকো, কাজ করি না, এগুলো বলে না। বাট আমরা বলতে চাই যে যদি কোনো মা এরকম বলে ফেলে তার ছেলেকে, সেটা করতে হবে, সেটা করতে হবে, কিছু করার নাই তার। আমরা কেন মা বাপের সেবা করবো এরকম যদি প্রশ্ন করি, তাহলে ওই কেন অ্যান্সার করে দিয়েছে যে ওর পায়ের নিচে তোমার জান্নাত। বাপের সেবা যত্ন কেন করব, তাহলে আল্লাহ অ্যান্সার দিয়ে দিয়েছে, বাপ তুমি যে জান্নাতের দরজা দিয়ে ঢুকবো, ওই দরজার চৌকাঠ তোমার বাপ। সো ওখানে আমাদের তো লোভ থাকা উচিত, রাইট? জান্নাত মানে কি? জান্নাত মানে কি? জান্নাত মানে স্বর্ণ খচিত আসন। জান্নাত মানে কি? জান্নাত মানে অফুরন্ত জীবন, আর কেউ মরবে না। জান্নাত মানে কি? জান্নাত মানে মানুষ মানে মানুষের পান পেয়ালা থাকবে, সুবহানাল্লাহ, মানুষ ওখানে শরাব পান করবে, মানুষ যা খাইতে চাইবে তাই পাবে মানুষ, রাইট? এটাই তো জান্নাত। সো ওই জান্নাতের দরজার চৌকাঠ বাবা ও মায়ের পায়ের নিচে ওইটা। সো একটা আমাকে দিছে, রাইট? আসলে মানুষ যদি এতটুকু না বোঝে, মানুষের ধ্বংস মানুষ নিজেই করবে। বাপ মা মরে গেলে বুঝবি, এই কথা কিন্তু আমি বলতেছি না, রাইট? তুমি মরে গেলে বুঝবা বাপ মা কি জিনিস। বাপ মা মরলে কে বুঝে? সবাই ভুলে যায়। 40 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 7 দিন 8 দিন বছরে একবার হুজুর দেখে, এইভাবে তো হচ্ছে বাংলাদেশ।